9:30 বাজে। গুড মর্নিং সবাই। পুজো ডান, পুজো কমপ্লিট। আর এদিকে আমাদের জল খাবার একদম এই গরম গরম আলু ভাজা ভেজেছি, ডুমো ডুমো, আর রুটি আর আলু ভাজা আর চা। আর আজকে তো একাদশী, আজ একাদশী। ওই দুপুরবেলা একটু আমটাম ফলটল খেয়ে, হ্যাঁ ফলটল খেয়ে নেবে। বিকেলবেলা একটু বানাবো ভাবছি পরোটা তরকারি। হ্যাঁ ঠিক আছে, দেখি কি করি। এখন তোমরা জল খাবার খাও, সবাই অফিস যাও, ভালো থেকো। আবার পরে চলো আসছি, সবাই দিন ভালো কাটুক। সবাই ভালো থেকো, সুস্থ। বাজে এখন 10:30। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আর চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালে তো হালকা মেঘলা মেঘলা ছিল, তারপরে দেখলাম বেশ ভালো রোদ উঠলো। আমি ঝাঁটাঝাট করে দুটো পাপোশ কেটে দিলাম, কেন কি পাপোশগুলো একটু নোংরা হয়েছে। আর শ্রমিক আছে আর আমি আছি যখন, ভাবলাম আমি কেচে দিই, দুটো কেচে দিলাম। তা এখন দেখছি আবার একটু মেঘলা মেঘলা করেছে, জানি না যদি রোদ ওঠে আবার শুকিয়ে যাবে, নাহলে বৃষ্টিতে ভিজলে আবার মুশকিল। যাই হোক, সকাল সকাল সব হয়ে গেল। সকালে উঠেছি আজকে 6টার আগে, এক্সারসাইজ করে তারপরে মোবাইল দেখলাম অনেকক্ষণ, তারপরে ফ্রেশ হলাম, হয়ে মানে চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট। তো সৌমি আজকে অফিস যাবে, তাই ব্রেকফাস্ট আর কিছু বানাইনি, ও কিছু খাবে না বলছে। আর কালকের দুটো ধোসা বেঁচে গেছিলো, আমরা খেতে পারিনি, সেই দুটো ধোসা গরম করে আমি আবার একটু চাটনিও ছিল, এই দিয়ে খেয়ে নিলাম সকালে। আর কলা তো আছেই আমার। আর এখন রান্না চাপিয়েছি, সৌমি বলছে দুপুরে লাঞ্চ অফিসেই করবে। তো আজকে হবে পটল আলু চিংড়ি দিয়ে তরকারি। অল্প পটল ছিল আমাদের দুজনার, হয়েও বেশি। দুপুরে তো আমি একা খাবো, আর রাত্রিরে দুজনা সৌমি এসে রাত্রে ভাত খাবে। ডাল আছে, মাছ আছে, পটল আলু চিংড়ি দিয়ে তরকারি হবে। আর ভাবছি একটু উচ্ছে ভাজবো। কালকে তো ওই সবজি নিয়ে এসছি, এই উচ্ছে, বেগুন, ছোট বেগুন, এই বেগুনগুলো নিয়ে এসছি মশলা ভরে, ভেতরে মশলা ভরে করে না, ওইটা ভাবছিলাম করব, দেখি। কিন্তু খুব রিচ একটুখানি, আর এটা রাত্রিরে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু এখন আর না রিচ খেতে ইচ্ছা করে না। এই দেখো, এটা দেখিনি গো, পোকা, এটা একটু পোকা রয়েছে। যাই হোক, কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, এখন রিচ খেতে পারি না বলে সেই কারণে রাত্রিরে রিচ খেতে ইচ্ছা করে না, দেখি নাহলে এমনি নর্মাল করব। না, এটা পোকা না, অন্য কিছু ছিল। যাই হোক, আমি কাল বেছে বেছে অনেক বেছে বেছেই এনেছি, তাও ভাবলাম এটা বোধহয় পোকা রয়ে গেছে। চলো তো করি রান্নাটা। যাচ্ছে, কিছু খাবে না শুরু করেছে। কালকে অনেক খেয়েছে বলে আজকে আর খাবে না। কালকে ঘুমিয়েছিস, আজকে ঘুমাস না, ঠিক আছে? হ্যাঁ, তা ওইটাই বলছি, রাতে ঘুমাস না। কাল রাতে খেয়েছি, কি বাবা, কি সব নিয়ম! তোমার লজিক করে ঠিক আছে, আসছি। কেন? ওইখানেই ছিল, ওই ডাব্বার মধ্যে। বোতল নিলি না? ওটা তামাকটা রেখেছিস যে? অরেঞ্জটা নিয়েছি। ঠিক আছে, সাবধানে যাবি। এবং সাইরাম, যাই গেলাম সাইরাম। আজকে আমার সারাদিন বোর লাগবে, সারাদিন ঘরের মধ্যে। এখন সবে বাজে 11টা, 11টার থেকে পুরো একা। সেই ও রাত্রির 9টা, 9:30টায় আসবে, ততক্ষণ আমি যে কী করবো। বিকালটা না হাঁটতে বেরোবো একটুখানি, সে হবে। সারাদিন আর ভালো লাগে না, কি করব একা একা। আর টিভি তো নেশা চলে গেছে, যবে থেকে ব্লগ শুরু করেছি তবে থেকে টিভি দেখার নেশা চলে গেছে। এই মুভি টুভি একটু বলেই দেখি, কিন্তু সব সময় তো মুভি ভালো থাকে না, সেই জন্য দেখতে ইচ্ছাও করে না। আর আমি অন্য কিছু তো দেখি না, সিরিয়াল তো একদমই দেখি না, কি হয় না হয় তাও জানি না এখন। আগে যেরকম একটা দেখতাম, এখন তো দেখি না, ভালো লাগে না টিভি দেখতে। দেখা যাক কি করা যায়, কি করে কাটাই, গান শুনে কাটাবো। সকালে দুটো আম জলে ভেজালাম, যে সৌমি একটা খাবে, আমি একটা খাবো। তো সৌমি খেলো না, বললো খাবো না, আবার জল থেকে রেখে দিলাম, রাত্রে এসে খেলে খাবে। আমি এখন খাবো আমটা।
খুব মিষ্টি আমটা। কালকে যে আম দুটো এনেছিলাম, তো দুটো না 3টে এনেছিলাম। এবারে তো সেরকম আম খাওয়া হলোই না, কলকাতাতে চলে এলাম বলে। অন্যান্য বারে হিমসাগর কত খাই, ল্যাংড়া খাই, দশেরি খাই, আম্রপালি, তারপরে চোষা, অনেক রকম। তো এখানে তো সব আলাদা নাম, নিতেও ভয় লাগছে মিষ্টি হবে কিনা জানি না। যাই হোক, এই দুটো আগে তো সৌমি এই আমই এনেছে, তো খেয়েছিলাম, ভালোই ছিল, তাই জন্য আমি এই আমটাই আনলাম। আর কিন্তু ল্যাংড়া নিতে গিয়েও নিলাম না। কলকাতায় যেখানে 70-80 টাকা, খুব জোর 70-80 টাকা আম কিনেছি, 60-70-50 টাকা, সেখানে এখানে 280 টাকা ল্যাংড়া বলছে। আমি আর ওই দেখে আর আমার খাওয়ার ইচ্ছা হলো না। আর এইটাও 180 টাকা, এটাও বেশি, কলকাতার হিসেবে অনেকটাই বেশি। যাই হোক, তাও আমের সিজন শেষ হয়ে গেল তো আর খেতে পারবো না, সেই ভেবে নিলাম। চলো খেয়ে নিই, তারপরে তো শেষ হয়ে যাবে আম। ভাবা যায় 280 টাকা এখানে আম, কত বেশি। মানে কলকাতায় এইসব জিনিসগুলো কত সস্তা, মানে সব রকম মানুষ খেতে পারবে। এইটা একটা কলকাতায় আছে, ওয়েস্ট বেঙ্গলে, যে যাদের কম রোজগার তারাও খেতে পারবে সব রকম জিনিস, আবার যাদের বেশি রোজগার তাদের তো আছেই। কিন্তু এখানে একটু মুশকিলই হবে সবার ইয়ে করা, সারভাইভ করা। কেন কি এক একটা জিনিসেরই এমন দাম, 280 টাকা। এত আম কিন্তু প্রচুর আম, এই না যে আম কম। সব জায়গায় সারা রাস্তায় দেখছি কোথাও না কোথাও ঢেলে ঢেলে আম বিক্রি করছে। কালকে একটু কম দেখলাম, বাকি কিন্তু কদিন ধরে খুব আম দেখছিলাম। তো সেই হিসেবে এত দাম, এটা ভাবা যায়। আজকে বসে গল্প করতে করতেই কেটে গেল, মানে ফোনে কেউ তো নেই, ফোনেই গল্প করলাম এর সাথে, ঝুমের সাথে। আর একটা সেন বৌদি আছে আমাদের, আগে আমি যখন এমওএ করতাম, আমরা যখন এমওএ করতাম, তখন ওই বৌদির সাথে আমাদের পরিচয়, আমাদের আপলাইন ছিলেন। তো সেই থেকে ওনার সাথে সম্পর্ক, সেই একটুখানি বসে প্রায় ফোন করে, উনি আবার হোয়াটসঅ্যাপ কল করে। সেই কারণে কোনো সময় আমার নেট অফ থাকলে, তখন আমি কি দুপুরবেলা আর রাত্রিবেলা নেটটা অফ করে দিই, নেট অফ থাকলে আসে না কল। তো দেখছি অনেকগুলো 3-4টে মিস কল রয়েছে, তো একটু কথাবার্তা বললাম, এসব করে কাটালাম। আজকে ভাবলাম যে সৌমির আলমারিটা গোছাবো, মানে আমার একটা শল, ব্ল্যাক কালারের শল, আর একটা কুর্তি, ওর জামা কাপড়ের কোথায় কোথায় ঢুকে গেছে। ওটা আমি এই জন্য চাইছিলাম যে এখানে কিছু কিছু থাকলে তাহলে প্রত্যেকবার আর আনতে হবে না জিনিস। তো আমি সেই কুর্তিও কোথায় যে আছে, ওর এত স্তূপাকার জামা কাপড়ের মধ্যে আমি আরও খুঁজে পাবো কিনা সন্দেহ, তাহলে আমাকে সব মানে নামাতে হবে। তা ভাবলাম গুছাবো, গুছিয়ে করবো, কিন্তু এত জামা কাপড় দেখে না আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত জামা কাপড় পুরো এক জায়গায় এরকম নিচু থেকে উপর অব্দি স্তূপাকার। এবার সব ঘাটাঘাটি করলে ও আবার খুঁজে পাবে না কোথায় কি আছে, সেই জন্য গুছাতেও দেয় না আমাকে। কেন, ও যেইভাবে রাখে, ও টপটপ টপটপ নিতে পারে সেইভাবে ও রাখে, সে গোছানোর দরকার নেই। আমরা যেমন এক একটা পার্ট বাই পার্ট সাজিয়ে রাখি, সেরকম ওর অত সময় নেই। এখনকার সবারই হয়তো, বাচ্চাদের আমি দেখেছি যে অত সময় নেই, মানে যেরকম এক জায়গায় এরকম রাখলেই হলো, ওখান থেকে নিয়ে নিয়ে পড়লো। তো সেই রকম আমি জানি না খুঁজে পাবো কি না এর মধ্যে শলটা আর কুর্তিটা, দেখা যাক, খুঁজবো। এখানে এই কলাগুলো সত্যি ভালোই লাগে বেশ, আর কালো হয় না। সব থেকে বড় কথা, এখানে ওয়েদারের জন্য হবে বোধহয় যে কলাগুলো কালো হয় না। আমাদের ওখানে তো রাখলে কাঁঠালি কলা 2 দিন রাখলেই 2 দিনের পর ব্যাস কালো হয়ে যায়, বিচ্ছির লাগে। তো সুন্দর আনে, কিন্তু রাখলেই কালো হয়ে যায়। যাই হোক, হয়ে গেল 1:45, একটু পরে ভাবছি স্নানটা করে নেবো, নিয়ে লাঞ্চ করে নেবো। ব্রেকফাস্ট তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে 10টার মধ্যে, তাই জন্য তাড়াতাড়ি লাঞ্চ ফাঞ্চ করে নেবো। আর কি করব, তারপরে একটু রেস্ট করে, ঘুমটা পুরো হচ্ছে না, রাত্রে শুতে দেরি হয়ে যাচ্ছে। আর তারপরে উঠছি, আজকে আবার তাড়াতাড়ি উঠেছি, তো একটু ঘুমাবো। খুব ধুলো পড়ে এখানে, কালকে সব ঝাড়লাম মুছলাম, আজকে আবার ধুলো হয়েছে। আবার একটু ঝাড়াঝুড়ি করে মুছে টুছে, রোদটা ভালো হয়েছে, পাপোশ টাপোশগুলো শুকিয়ে যাবে। মানে পাপোশগুলো মেলে দিয়েছি, রোদটা পাচ্ছে, বেশ শুকিয়ে যাবে। এদিকে আর ওইদিকে আছে, দুটোই ধুয়েছি আজকে, কেন তো বেশি নেই। আবার এই দুটো শুকালে আবার এই দুটো ওই মানে বেডরুমেরটা আর একটা ধোবো। এখন একটু বাজারে গেলাম,
বাজারে গেলাম, গাড়িটা ঝাড়লাম নিচে, আগে গাড়ি ঝাড়লাম, তারপরে মায়ের আজকে একাদশী, সলিড আম তো রয়েছে কিন্তু শুধু আম খাবে, তাই একটু কাঁঠাল, জামরুল, পেয়ারা, পাকা পেয়ারা একবার টুসটুসে পাকা পেলাম না, এইটা মোটামুটি নরম নরম আছে, খেয়ে নেবে, কেটে কেটে দেবো ছোটো ছোটো করে। এইটা কাজটা করে নিলাম। এখন আমাকে ভাত বসাতে হবে, পেঁপে সেদ্ধ বসাতে হবে নিজের জন্যে। ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হলে ভালো হবে বলো। এখন বাজে 2:10, আমার স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, পুজো করে নিলাম। আর ফুল টুল তো দিতে পারি না পুজো, কেন কি সৌমি তো, আমি যে সাই বাবার মূর্তিটা গেলবারে সৌমি আর আমি কিনেছিলাম সেইটা রয়েছে ওপরে তাকে তোলা, আর ওটা আমার হাতও যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ধূপকাঠি দেখাই, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে অল্প ফুল দেয় না। এবার ফ্রিজে রেখে এক গাদা ফুল নিয়ে এসে যে ফ্রিজে রাখবো সেটাও সম্ভব হয় না, তার কারণ ফ্রিজে তো মাছ মাংস এসব থাকে, তাই জন্য রাখি না। আমাদের যেমনি একটা নিরামিষ ফ্রিজ আছে আর একটা আমিষ আছে বলে আমরা রাখতে পারি, সেই কারণে আমি আর ফুলের ইয়ে করছি না। আর এখানে একটা দুটো ফুল কেউ দেবে না। যাই হোক, আজকে খিদে একদম নেই, এক তো একা, সৌমি নেই, কেউ নেই, একা একা খেতে ভালো লাগে না, মানে খাওয়ার সেই এনার্জিটাই থাকে না। তা ভাবছি টিভি চালিয়ে দেখবো, টিভি দেখতে দেখতে খাবো, আর তাহলেও একটু ভালো লাগবে, তা নাহলে টিভি না দেখলে তো খেতেই পারবো না, হয়তো ভালো লাগবে না। দেখি খাই, খাওয়া শুরু করি। আর তারপরে খিদেও খুব একটা নেই, ধোসা খেলে না খিদে পায় না। আর মেনু আর দেখাচ্ছি না তোমাদের, এই যা মেনু, এই যে পটলের তরকারি, মাছ কালকের, ডাল, ব্যাস। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। বাজে হচ্ছে 1:50, তা হয়ে গেছে আমার সব কাজ আজকে কমপ্লিট। এমনি রান্না ফান্না তো কিছুই নেই, দেখতে পাবে নর্মাল। মায়ের ফলগুলো কেটে নিই, দুপুর হয়েছে, ফল খাবে। আর এমনি বলছে আমি আম দিয়ে খেয়ে নেবো, তো আমি শুধু আম দিয়ে খেয়ে নেবো, মারা যেরকম হয়। গেলাম, এখানে তো পেলাম না, একটু দূরে গেলাম, একটু সামনে মানে মোড়টায় গিয়ে একটুখানি কাঁঠাল পেলাম, পেয়ারা পেলাম। ছোটো ছোটো পিস কাটতে হবে, পেয়ারাগুলো একটু কাঁচা কাঁচা আছে, কাঁচা ঠিক না, পুরো টুসটুসে পাকা না, সেটাই। আর একটা জামরুল, একটাই জামরুল বেশ ভালো কোয়ালিটির ছিল, মোটামুটি ওই একটাতেই হয়ে যাবে। গিয়ে কাটাকাটি করি, তারপর লাঞ্চ করি। ভালো থেকো সবাই। এই যে এটা দিয়ে শুরু করি। জামরুলটার রংটা দেখেছো কি সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো দেশি জামরুল, এগুলো আমি করে দিচ্ছি, চলো ফটাফট। বাজে 2:10, সব কেটে দিলাম, একটু বিট নুন দিয়ে দিয়েছি। আমার রয়েছে মাছ, আমার রয়েছে চিকেন, আমার এক গাদা পেঁপে ভাতে হয়ে গেছে, একটু বেশি। হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া করো, আমি খেয়ে নিই, তোমরাও খাও। হ্যাঁ, বিকেলবেলা আবার দেখা করবো, সবাই কথা বলবো। বাজে 2:10, 2:15 হচ্ছে, এই কাটতে কাটতে টাইম লাগলো। চল আসছি। গুড ইভিনিং, এখন বাজে 6:35। আজকে এখন আর হাঁটতে যাইনি, এখন যাব। আজকে সারাদিনটা সত্যি ভালো লাগছে না, এখানে সৌমি নেই বলে না কিরকম একটা লাগছে, একা একা বড্ড কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই, হাঁটতে যাই, একটু বেরানো হবে, ভালো লাগবে। তারপরে সৌমি চলে আসবে, আমি হেঁটে আস্তে আস্তে এসে আটা পাটা মাখতে মাখতে আবার সৌমি চলে আসবে, ভালো লাগবে। আজ সারাদিনটা আর সকালে রান্নাও সেরকম করিনি, তো ওই দিকটাও তাড়াতাড়ি হয়ে গেছে। দিয়ে পরে আজ সময় আর কাটছিলই না, যেন কিরকম একটা লাগছিল। যাই হোক, চলো এখন হেঁটে আসি আগে। আজকে কোন দিকে যাব জানি না, 4-5টা তো দিক আছে এখানে, তাও টুকটুক করে যাই, হেঁটে আসি। ইচ্ছা করে দেরিতে বেরোচ্ছি, যে অসুবিধা নেই, এখানে তো রাস্তায় হাঁটবো, সে সন্ধ্যাবেলা হাঁটি আর বিকালেই হাঁটি। টুকটুক করে যাই, হেঁটে আসি, একটু এক চক্কর দিয়ে আসি, তাহলে একটু ভালো লাগবে। সারাদিন ঘরের মধ্যে একা একা ভালো লাগে না তো। আর টিভি বেশিক্ষণ দেখলাম না, কিছুক্ষণ দেখলাম মুভি চালিয়ে, একটা খাওয়ার পরে খেতে বসেই চালিয়েছিলাম, খেতে খেতে দেখলাম, তারপর দেখলাম একটু, তারপর বন্ধ করে দিয়েছি, দিয়ে একটু ফোন টোন দেখছিলাম। এখন হেঁটে আসি। প্রচুর লম্বা লাইন গাড়ির, এত ভিড়, রাস্তাটা পুরো লম্বা লাইন স্টার্ট হলো, কোথাও অবধি গাড়ি দাঁড়িয়েছি। যাই হোক, হাঁটি,
যে দিকে গিয়ে অন্যদিকে যাবো। বাবারে বাবা, বাজে 7:20, অনেকটাই হাঁটলাম আজকে, পুরো মেন রোড হয়ে ঘুরে এলাম, তাও সেই আধা ঘন্টাই হলো। আশ্চর্য, মানে সেটাই ভাবছি যে আধা ঘন্টাই লাগলো হাঁটতে। যাই হোক, হেঁটে নিলাম। সৌমির দুটো পার্সেল এসছে, সৌমি ফোন করেছে, নিচে রাখা রয়েছে, দুটো নিয়ে যাবো। আজকে আর কিছু কেনাকাটি নেই, তবে খুব মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে। দেখি, ভাবছি কিছু যদি মিষ্টি মিষ্টি কিছু কিনে নিয়ে যাই, গিয়ে চা বানিয়ে খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। এখন প্রায় 6:40, খুব ভেজা ভেজা মৌসুম, তাই এখন চা বানিয়ে নিয়েছি, মায়ের কাছে যাচ্ছি। এবার রাত্রিরে মা বলছে যে এরকম প্ল্যান ছিল যে পরোটা বানানো হবে। আজকে আমরা কর্মরে পরোটা খাবো, আর কি তরকারি হবে একটা দেখা যাক, ঠিক আছে? চলো মায়ের কাছে যাই। সন্ধ্যেটা খুব ভেজা ভেজা সন্ধ্যে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা। যে দুটো পার্সেল এসছে, এই নিয়ে নি আমাজনের। क्या कर रहे हो तुम लोग? कुछ नहीं। मोबाइल में क्या देख रहे हो? বাজে হচ্ছে 7:10। চাটা করে নিয়েছি, একদম আদা দেওয়ার ঢাড়ার ধার চা আমাদের। আর শুভ সন্ধ্যা। চা খাবো। তোমার ডিউটির ব্যাপারে আরো জানতে চাই, যাই হোক ছোট করে আজকে আর একটা বলে দাও। আর কোনো মেন্টাল প্রিজনার কিছু করেছে? মানে মেন্টাল মানে ওরা তো ওই মানে মাঝে মাঝে ডাক্তার করতে আসতো, দেখতে আসতো, এদের আমাদের লাইনের ভেতর বসে থাকতো। একে একে বের করবো, হ্যাঁ, শাড়ি টাড়ি ভালো করে পরা আছে কি না আছে দেখে নিয়ে এসে বসিয়ে দেখানো হলো। দেখানো হচ্ছে, একে একে দেখাচ্ছি। একজন এসেছে, একটা বুড়ি, বেশ বয়স হয়েছে, কিন্তু বাঙালি। তা বলছে যে তুমি হাঁ করো, জিভ দেখি। হাঁ করবে না কিছুতেই। এখন হাঁয়ের মধ্যে আছে হচ্ছে শুকা ফুকা কিছু খায় বোধ হয়, কিছু তামাকু পামাকু মনে হয় ছিল বোধ হয়, কোথাও পেয়েছে হয়তো, পাতা নিয়ে মুখে ঢুকিয়ে দেয়, ঠিকানা নেই। তা সে করবে না কিছুতে। তারপরে অনেক করে বললো আমি কিছু বলবো না, তুমি দেখাও। তা দেখালো, বলে না আমি এরকম খাই, আমার খুব অভ্যেস, না হলে ঘুমোতে পারি না, এইটাই বলে টলে। ঠিক আছে, তোমাকে এখন কিছু বললাম না, হ্যাঁ, তুমি এরপর থেকে আর এসব খাবে না। তা ঠিক আছে, চুপ করে ও আবার পাশে বসলো, আরেকজনকে দেখছে। দেখতে দেখতে এখন তার মাঝখানে বাঙালি ডাক্তার তো একটু মানে সিগারেট ধরিয়ে খাওয়া শুরু করেছে। মানে খানিকটা পরেই দাঁড়িয়ে বলছে কি হলো এটা? বলছে কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে? বলে কেন আমাকে যে তুমি বারণ করলে বাবা, হ্যাঁ, যে আমি ওই খাবো না, তামাক, হ্যাঁ খাবো না, তুমি কেন সিগারেট খাচ্ছ? কত বুদ্ধি দেখো ওদের, মাঝে মাঝে। কিন্তু ওই পয়েন্টে কথা এসে গেছে। আগে তো সিগারেট সবসময় খেতো লোকেরা, সামনে এসব তো ছিল না, সামনেই। তা বলছে না এটা ভালো নয়, কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় তো, অনেক। তাহলে বুঝে দেখো আমাকেও অনেক কাজ করতে হয়। হ্যাঁ, তোমার কি কাজ? অনেক কাজ আছে আমার, পুতুল গড়াই, ওই সব নিয়ে, মাটি নিয়ে নিয়ে কাপড় ছেঁড়া নিয়ে, এইসব করে না ওইগুলো। করে পুতুল তৈরি করে, হ্যাঁ, খেলে নিজেরা, একাই একা একটা রুমে তো একজন থাকে, বক বক করে চাষায়। মাটি ফাটি করতে পারে ওরা? মাটি হয়তো চান করতে গেলে একটু মাটি নিয়ে নিল হাতে করে, ব্যাস দৌড়লো। ওই রকম ভাবে ও বলছে আমারও অনেক কাজ আছে, তোমাদের কাজ আছে। সিগারেট খাওয়া তো মোটেই ভালো নয়। কত বয়স? অনেক হবে, 50 বছর তো হবে। মাঝে মাঝে ওদের ঠিক হয়ে যায় না, মাঝে মাঝে ভালো থাকে ওষুধ খেয়ে, আবার মাঝে মাঝে এরকম হয়। তো ওখান থেকে রাঁচি নিয়ে যেত, তারপর ঠিক হয়ে গেছিল, একদম ভালো হয়ে চলে এসেছিল। খুব বেশি বদমাইশ ছিল না। এক একজন থাকে চুপচাপ থাকে, কিন্তু অ্যাটাক করবে, হয়তো মারবে, নয়তো কামড়ে দেবে। হ্যাঁ, সেই জন্যে আমাদের ওখানে বলাই ছিল কেউ চুল টুল খোলা অবস্থায় কেউ থাকবে না এখানে, সমস্ত বাঁধা থাকবে। কেন চুল তোমরা ওদের ধরবে, চুল ধরলেই কাবু হয় আর কি। হ্যাঁ, তোমরা ধরবে, ওরা যেন ধরতে না পারে কিছু। তো এরম হাত ধরলে, চুড়ি পরা নেই, চুড়ি পরলে হাত ধরলে চুড়ি ভেঙে যাবে, সেই জন্য এইসব কিছু কিছু নিয়ম আছে, করতাম। যাই হোক, এইভাবেই কাটতো আর কি পাগলদের নিয়ে। হ্যাঁ, এরপরে আবার বলবো। হ্যাঁ, আজকে থাক, চলো চা খেয়ে নি, তারপরে
আচ্ছা, প্রায় বাজে 7:10। তো এখন এই যে ময়দা আটা ময়দা না আটা মাখা হচ্ছে। আমি ওখানে একটু আলু কেটে নিই, তারপরে তরকারি হবে। 7:30 বেজে গেল ঢুকে। আর কি ভাবলাম মিষ্টি নিয়ে আসবো, কিন্তু না, নিলাম না। মিষ্টিকে খেতে ইচ্ছা করছে, কিন্তু সে খেলে আবার প্রবলেম। দরকার পড়লে লাড্ডু আছে, লাড্ডু খেয়ে নেবো। তো বিকেলে ভেবেইছিলাম যে যদি তাড়াতাড়ি চলে আসি একটু চা খাবো। তো চায়ের বাটি টাটি বার করে রেখে গেছিলাম, তো একটু চা খাবো। আর যে দুধ চা খাবো, একটু কফি খেলে ভালো হতো, কিন্তু কফি কোথায় আছে জানি না। সৌমির প্যাকেট খুঁজে পাচ্ছি না আমি। ও তো খায়, কফিটাই খায়, চা তো একদমই খায় না। কিন্তু চায়ের পাতা অনেক রয়েছে। আমি গেলবারে যে চা পাতা এনেছিলাম সে একটু পড়ে আছে, ওটা ফেলে দিতে হবে। কবে কাটছে, 1 বছর হয়ে গেছে। ও তো খায় না, কিন্তু দেখছি অন্য একটা ডাব্বায় চা পাতা রয়েছে, পাতা চা পাতা, তাও আবার যাই না কি করে ওটা জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, ভুলে গেছি। আজ সকালে যখন গুছাচ্ছিলাম এই ডাব্বার এখানটা, তো দেখলাম তখন। যাই হোক, ফোন করলো, ভাবলাম জিজ্ঞাসা করবো, বাড়ি আসলেই জিজ্ঞাসা করবো। তো আজ দুধ দিয়ে একটু চা খাবো, একটু আমেজ করে চা খাই। দুধও রয়েছে, আজকে ভালোই হয়েছে। অল্প একটু দুধ দেবো, দিয়ে চা খাবো। একা একা চাই খাই। খুব কম দিলাম, বেশি তো দেবো না, ইচ্ছা করছে আজকে। চাটা বানিয়ে তারপরে জামাকাপড় চেঞ্জ করে তারপর খাবো। হোক চাটা। এই যে বানালাম দুধ চা, আর সৌমি 1 গাদা কেকের প্যাকেট নিয়ে এসছে। এই কেক খাবো। আর এটা সে সুদীপ্ত দিয়েছিল, এই বিস্কুটের ডাব্বাটা, সে খাওয়া হয়নি পুরো, এখনো আছে কয়েকটা, এটা খাবো। এই যে শুরু হয়ে গেছে পরোটা বানানো। আমি বানাবো। ওই চাটু কি গরম করবো? না না, আগে বেলে নেবে? হ্যাঁ, বেলে নেব। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলছে, ঠিক আছে। এই দেখো আমি পরোটা বানাচ্ছি। এই দেখো গরমারে পরোটা, কি গরম বানাচ্ছি আস্তে আস্তে। এরপরে এগুলো সাদা হবে। এখন আমি চেষ্টা করে করে করছি। আমি এক হাতে করতে পারবো না। আর চলছে মুভি বড়ে মিয়া ছোট মিয়া, অক্ষয় কুমার আর টাইগার শ্রফের। মাকে আমি খুলতে দিলাম পার্সেল, মা বলছে খুলে আমি তো দেখিনি, ব্রাশ দেখিয়ে ভেবেছি মেকআপ ব্রাশ। আমি যে মেকআপ ব্রাশ তো রয়েছে, তো তুই আবার মেকআপ ব্রাশ আনিয়েছিস, দেখছি এটা না, আবার তুমি বললে পাতলা পাতলা। হ্যাঁ, আমি তো পাতলা পাতলা নিয়েছি, ওগুলো একটু মোটা মোটা হবে হয়তো। তো এখনো ড্রয়িং করার শখ হয়েছে আবার এতদিন পরে, সেটা আমার মাথায় আসেনি। তারপরে তো এটা খুললাম, এটা খুলে এটা দেখছি আমি কি বোর্ডের মতো, তাও বলছে ড্রয়িং। দেখাও, ক্যানভাস বোর্ড বলে এটাকে। এই যে ক্যানভাস বোর্ড, 3টে সেট। ড্রয়িং করুক, কখন করে, সময় কখন পায় দেখি। কালার আসুক আগে শনিবার। কালার নেই তোর কাছে? এখানে দেখছিলাম দুটো না কটা কালার। তুমি তো সবই দেখছিলে, আমি সব ঘেটে ঘেটে দেখছিলাম। আমার কাছে কালার থাকলে এতদিনে আমি কালার করতাম না। কালার করতে গিয়ে আসবে, ব্রাশ নেই, কালার নেই, কি করবো? তো আমি এসে খেলাম আম আর লাড্ডু আর একটু বাদাম। এসে খিদে পেয়েছিল, তাই মাকে বললাম যে চলো ফুড কোর্ট হয়ে আসি। মা বললো আজ তাড়াতাড়ি ভাত আছে, খেয়ে নে, পরে যাবো ফুড কোর্ট। বললাম যে ভাত তরকারি আছে, এখন যদি ফুড কোর্টে খাই তাহলে আর রাতে ডিনার করতে পারবো না, আবার ওগুলো ফ্রিজে রাখুন বেকার। করবো, কিন্তু দেরি হয়ে যাবে আবার ডিনার করতে। ওর থেকে ভালো আমরা একটু হালকা কিছু খেয়ে নে, দিয়ে তারপরে সব তো খাবার রেডি আছে। এখন 9:05 বাজে, 9:20 খেয়ে নে। খেয়ে নে, তাড়াতাড়ি ভালো হবে। আর আমগুলো একদম মিষ্টি না, মা যেটা এনেছে। আমি সকালে যেটা খেলে হ্যাঁ, মিষ্টি মিষ্টি ছিল, ছিল, এটা একদম কাঁচা কাঁচা ছিল। তাহলে পাকাটা নিলে ভালো করতিস। তুমি বললে এটা ভেজানো। এটাই ভিজিয়েছিলাম সকালে, ভালো। সকালে বেশি বড় খাবি না, ওটা একটা বড়। ঠিক আছে, চলো, আমি আর রুটি খাবো না, তুই তরকারি করতে খেয়ে নেবো, ব্যাস।
আর এখানে চলছে এখন কি নাম সিরিজটা, আধুরা আধুরা সিরিজ লাগিয়েছি। আজকে যদি পুরোটা দেখতে পারি তো দেখবো, নাহলে কালকে দেখবো। আর মা বলছিল যে আজকে সারাদিন নাকি খুব বোর হয়েছে। সত্যি বোর লাগছিল, ভালো লাগছিল না, কিরম যেন মনে হচ্ছে একা একা কোথায় একটা রয়েছি। ওখানেও তো একা থাকো। হ্যাঁ আগে থাকতো, এখন আর একা থাকতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। আগে তাও কাটিয়ে দিতাম গান টান শুনে করে, এখন আর একা থাকতে কিরকম। আগের বছরও তো থেকেছি একা, তুই অফিস যেতিস যখন। আর এবার তো তাও কিছুদিন অফিস যাইনি, আগে তো পুরো টানা টানা গেছিলি। আজকে যেন কিরকম একটা লাগছিল, একা একা ভালো লাগছিল না। তুমি চলো আমার সাথে অফিস। হ্যাঁ বাইরে বসতে হবে। এই যে খেতে বসে গেছি, আর আধুরা তো চলছে। মা এত দেরি করে, বলছি তাড়াতাড়ি আসতে, দেখবো দেখবো, আসেই না কিছুতে। বাথরুম যেতে হবে, এই করতে হবে, থালা মাজতে হবে, সেই করতে হবে, আর দেখা হয় না সেরকম করে। এই আমাদের শেফ এসে গেছে, শেফ এসে গেছে আমাদের টেম্পোরারি। তা এই যে তরকারি খুব সুন্দর। তো তুই করেছিস। আরে রান্না কোথায়, তুমি বলে দিই। এই যে পরোটা উপরে কয়েকটা জ্বলে গেছে, সেগুলো আমি খাবো। আর নরম নরম আছে, খুব সুন্দর। এই আমাদের রাত্রির খাওয়া, ঠিক আছে। আর বর্ষাকালে একটু পরোটা খেতে ভালোই লাগে, হ্যাঁ না। তো আজকেই এখানে শেষ করি। গুড নাইট, সবাই খাওয়া দাওয়া করো, সবাই ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।